নমস্কার, হুগলি আজকেতে আপনাদের সকলকে স্বাগত। আমি মৌমিতা শুরু করছি আজকের বিশেষ বিশেষ খবর। এই অংশটির নিবেদনে কেপিএস মল, জেলার সর্ববৃহৎ শপিং মল কেপিএস মল হুগলি। দোল ও হোলি উপলক্ষে বিশেষ প্রশাসনিক নির্দেশিকা, মাইকিং শহর জুড়ে। মাকালু অন্নপূর্ণার পর চৈউ ও শিশাপাংমা, পরিবেশ ও বিশ্ব শান্তির বার্তা নিয়ে অভিযান পিয়ালির। আসছে বিস্তারিত খবরে। দোল ও হোলি উৎসব উপলক্ষে বিশেষ প্রশাসনিক নির্দেশিকা চন্দননগর পুলিশ কমিশনারেট ও হুগলি চুঁচুড়া পৌরসভার যৌথ উদ্যোগে। দোল ও হোলিতে কোন রকম অপ্রীতিকর ঘটনা এড়াতে এবং সতর্কতা হেতু শহর জুড়ে চলল মাইকিং। দোল ও হোলি উৎসব উপলক্ষে বিশেষ প্রশাসনিক নির্দেশিকা। আসন্ন দোল ও হোলি উৎসবকে কেন্দ্র করে চন্দননগর পুলিশ কমিশনারেট ও হুগলি চুঁচুড়া পৌরসভা যৌথভাবে একটি গুরুত্বপূর্ণ বার্তা প্রদান করেছে। 14 ও 15 মার্চ অর্থাৎ দোল ও হোলির দিন হুগলি চুঁচুড়া পৌরসভার অন্তর্গত সমস্ত গঙ্গার ঘাটে স্নান করা প্রশাসনিকভাবে নিষিদ্ধ করা হয়েছে। হুগলি চুঁচুড়া পৌরসভার স্বাস্থ্য দপ্তরের সিআইসি জয়দেব অধিকারী জানান, সকল প্রশাসনিক নির্দেশিকা মেনে পৌরসভার কর্মী ও প্রশাসনিক ভলেন্টিয়ারদের গঙ্গার ঘাটগুলিতে মোতায়েন করা হবে, যাতে কোনো রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে সেদিকে থাকবে কড়া নজরদারি। পাশাপাশি উৎসব উদযাপনেও রয়েছে বিশেষ বার্তা। শহরবাসীকে দোল ও হোলি উৎসবের শুভেচ্ছা জানিয়ে তিনি বলেন, বর্তমানে পবিত্র রমজান মাস চলছে, তাই সকলেই সহমর্মিতার মাধ্যমে উৎসব উদযাপন করবেন। পৌরসভার পক্ষ থেকে শহরে জলের পরিষেবা যথারীতি স্বাভাবিক রাখা হবে, যাতে উৎসবে কোনরূপ অসুবিধা না হয়। গঙ্গার জল পুজোর জন্য ব্যবহার করা যেতে পারে, তবে রং মেখে গঙ্গায় স্নান করা নিষিদ্ধ। বিকল্পভাবে বাসিন্দাদের নিজেদের ঘরে পাইপলাইনের জলের মাধ্যমে স্নানের পরামর্শ দিয়েছে পৌরসভা। প্রথমে জানাই যে হুগলি চুঁচুড়া মিউনিসিপ্যালিটির তরফ থেকে আমরা সমস্ত শহরবাসীকে দোল পূর্ণিমা ও হোলি উৎসবের জন্য শুভেচ্ছা জানাই। তারা যেন খুব নির্বিঘ্নে দোল এবং হোলি তারা পালন করতে পারে। যেহেতু রমজান মাস চলছে, সেটাকেও মাথায় রেখে আমাদের পশ্চিমবাংলার মাননীয় মুখ্যমন্ত্রী একটা বার্তা দিয়েছেন যে উৎসব সবার, ধর্ম যে যার, সেটাকে মাথায় রেখে আমরা সবাই উৎসবে মাতোয়ারা হব। কিন্তু যে সরকারি গাইডলাইন যেগুলো আছে সেগুলো আমরা আপামর জনতাকে বার্তা দিতে চাইছি যে রং মেখে অন্যান্য পরিস্থিতির ওপর মাথায় রেখে যাতে গঙ্গাতে আপনারা দয়া করে নামবেন না। আমাদের হুগলি চুঁচুড়া পৌরসভার জল থাকবে, আপনারা নিশ্চয়ই সেতে স্নান করুন। দয়া করে গঙ্গায় নামবেন না, গঙ্গায় সেদিকে বান আসে। হ্যাঁ, আমরা সেটাকে অ্যাভয়েড করার জন্য এই বার্তা দিচ্ছি। আমরা প্রচারও করছি, আমাদের ওখানে গার্ড থাকবে ডিজাস্টার ম্যানেজমেন্টের, এবং হুগলি চুঁচুড়া শহরের যে থানা আছে চন্দননগর পুলিশ কমিশনারের চুঁচুড়া থানা, তারাও পরিস্থিতি মোকাবিলার জন্য সতর্ক আছেন। আমরাও হুগলি চুঁচুড়া পৌরসভা থেকে আমরা সতর্ক আছি। এই উৎসবকে সবাই আনন্দে মেতে উঠুক, কিন্তু গঙ্গায় কেউ নামবেন না অন্তত। আর উৎসবকে নিয়ে এমন কিছু করবেন না যে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটে। সবাইকে আমরা হুগলি চুঁচুড়া পৌরসভার তরফ থেকে একটাই বার্তা, শান্তিপূর্ণভাবে সবাই আমরা আনন্দ করি। সরকারিভাবে নির্দেশিকা থাকছে আমাদের চুঁচুড়া থানা এবং আমাদের হুগলি চুঁচুড়া পৌরসভার তরফ থেকে যে সেই দিনটুকু যেন যারা স্নান করতে যাবেন, দোল খেলে যেন স্নান করতে যাবেন না। এমনি পূজা আর্চার জন্য পানীয় জল নিতে পারেন, সেটা আলাদা, কিন্তু দোলে মত্ত হয়ে আপনারা স্নান করবেন না দয়া করে। আমরা প্রশাসনিক তরফ থেকে আমরা এই বার্তাটা এবং দিতে চাইছি এবং প্রচার করেছি। এদিন চন্দননগর কমিশনারেটের চুঁচুড়া থানার পক্ষ থেকে একটি ভ্যান সেই সম্পর্কিতই মাইক প্রচার করে গোটা শহর জুড়ে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ চন্দননগর শাখার পক্ষ থেকে 18 থেকে 45 বছর বয়সী মহিলা গৃহকর্মীদের নিয়ে 3 দিন ব্যাপী বিশেষ প্রশিক্ষণ শিবির আয়োজিত হয়ে গেল।
এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ চন্দননগর শাখার পক্ষ থেকে মহিলাদের জন্য বিশেষ প্রশিক্ষণ শিবির আয়োজিত হলো। এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জে নাম নথিভুক্তকারী 18 থেকে 45 বছর বয়সী মহিলাদের এই প্রশিক্ষণ দেওয়া হয়। মূলত গৃহকর্মী মহিলারাই এদিনের এই প্রশিক্ষণ শিবিরে অংশগ্রহণ করেন। চন্দননগর রেডক্রস ও অন্যান্য সংগঠনের পক্ষ থেকে প্রশিক্ষণ দেওয়া হয়। প্রথম দিন হাইজিন ও ফার্স্ট এইড বিষয়ক প্রশিক্ষণ, দ্বিতীয় দিন কিচেন অ্যাপ্লায়েন্স অর্থাৎ রান্নাঘরের সরঞ্জাম এবং মহিলাদের সরকারি স্বীকৃত বিভিন্ন প্রকল্পের বিষয়ে ও আর্থিক বিষয়ে সচেতন করতে তৃতীয় দিনে ডেপুটি লেবার কমিশনের তরফ থেকে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়। 3 দিনব্যাপী আয়োজিত এই প্রশিক্ষণ শিবিরে মোট 40 জন মহিলা অংশগ্রহণ করেন। পাশাপাশি প্রশিক্ষণ শেষে শংসাপত্র ও সম্মানিত তুলে দেওয়া হয় সকলের হাতে। এখানে ডোমেস্টিক ওয়ার্কারদের জন্য প্রশিক্ষণ শিবির মানে ট্রেনিং হয় 3 ডেজের, ওইটা আজকে ফাইনাল ডে ছিল। আর আমাদের এখানে ডোমেস্টিক ওয়ার্কারদের জন্য 3 দিনে একটা প্রথমে গ্রুমিং সেশন হয়, তারপরে ওয়েস্ট ম্যানেজমেন্টের উপরে একটা ক্লাস হয়, তারপর ব্যাংকিং ফিনান্স ওই সম্বন্ধে একটা ট্রেনিং হয়, আর তারপর স্মল অ্যান্ড বিগ অ্যাপ্লায়েন্সেস মানে কিচেন অ্যাপ্লায়েন্স হোক, হাউস হোল্ড হোক, লাইক ভ্যাকিউম ক্লিনার, তারপরে মাইক্রোওয়েভ, ওগুলো কী করে চালাতে হবে ওগুলোর ওপর একটা ট্রেনিং হয়। তো এটা 3 দিন ধরে আমাদের ট্রেনিংটা হলো আজকে। এখানে একটা ট্রেনিংয়ে 40 পার্টিসিপেন্টস থাকে। আর তাদের আজকে লাস্ট ফাইনাল ডেতে ওনাদের সার্টিফিকেটও দেওয়া হয়, প্লাস গিফটসও দেওয়া হয়। আর এই পুরো ট্রেনিংটা করার জন্য ওনাদের 250 পার ডে 750 করে ওনারা পায়। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। চন্দননগর পৌর নিগমের 3 নম্বর ওয়ার্ডে স্থানীয় জনপ্রতিনিধির উদ্যোগে আয়োজিত হয়ে গেল প্রাক বসন্ত উৎসব। চন্দননগর পৌর নিগমের 3 নম্বর ওয়ার্ডের জনপ্রতিনিধি গীতাঞ্জলি শেঠের উদ্যোগে আয়োজিত হল প্রাক বসন্ত উৎসব। হলুদ রঙা শাড়িতে ফাগ উড়িয়ে এদিন এক বর্ণাঢ্য শোভাযাত্রা আয়োজিত হয় চন্দননগর বক্সিগলি থেকে। চন্দননগর পৌর নিগমের 3 নম্বর ওয়ার্ডের বিস্তীর্ণ পথ পরিক্রমা করে এই শোভাযাত্রা। কচিকাচাদের নৃত্যের তালে তালে এই শোভাযাত্রা এগিয়ে চলে। হাতে আবিরের ডালা নিয়ে স্থানীয় বাসিন্দারাও পা মেলান এই শোভাযাত্রায়। এদিন এই বর্ণাঢ্য শোভাযাত্রার পথ নৃত্য দেখতে রাস্তার পাশে বহু মানুষ ভিড় জমান। একে অপরকে বসন্তের আবিরে রাঙিয়ে তোলেন, পাশাপাশি প্রাক বসন্তের শুভেচ্ছাও জানান একে অপরকে। এদিনের এই অনুষ্ঠান প্রসঙ্গে চন্দননগর পৌর নিগমের 3 নম্বর ওয়ার্ডের জনপ্রতিনিধি গীতাঞ্জলি শেঠ জানান, মেতে উঠি এবং এই হোলির মধ্যে দিয়ে আমাদের সাম্প্রদায়িক সম্প্রীতি এবং পারস্পরিক জনসংযোগ দিই, সেই উদ্দেশ্যে আমরা র্যালিটা বার করি। উদ্দেশ্য থেকে হলি, কিন্তু তার পাশেও একটা ওদের সকলকে একসাথে সচেতনতায় নিয়ে আসছি আমাদের লক্ষ্য। এটা কোথাও যাবেন, কত দূর যাবে আপনি রাইডটা করবেন? পুরো 3 নম্বর ওয়ার্ডটা ঘুরবে আমাদের কাউন্সিলর অফিস থেকে বেরিয়ে এটা একেবারে আপনার জিডি রোড ধরে একেবারে তালগালা হয়ে চড়ক। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। এখন নিয়ে নেব একটা ছোট্ট বিরতি। বিরতির পর থাকছে মাকালু অন্নপূর্ণার পর চয়ু ও শিশাপাংমা, পরিবেশ ও বিশ্ব শান্তির বার্তা নিয়ে অভিযান পিয়ালির। বিরতির পর ফিরে আসবো আর অন্যান্য খবর নিয়ে। হুগলি আজকের সঙ্গে থাকুন। হুগলি রবীন্দ্রনগর বাজারের কাছে জিটি রোডের ধারে এবছর শনি মন্দিরের বাৎসরিক পুজো অনুষ্ঠিত হতে চলেছে আগামী 15ই মার্চ শনিবার। পুজো উপলক্ষে প্রতি বছরই বহু ভক্তদের সমাগম ঘটে এখানে। এবারেও একই সমাগম ঘটবে বলে আশাবাদী উদ্যোক্তারাও। পরের দিন অর্থাৎ 16ই মার্চ অনুষ্ঠিত হবে ভোগ প্রসাদ বিতরণ অনুষ্ঠান। পঞ্চব্যঞ্জন পাইস মোটেল, বাংলা ও বাঙালির ঐতিহ্যবাহী খাবারের এক নির্ভরযোগ্য রেস্টুরেন্ট। সাথে রয়েছে মুঘলাই ও ফাস্ট ফুড ডেন। কলকাতা ঘরানার সেরা স্বাদের বিরিয়ানির জন্য বিরিয়ানি হাব। অন্নপ্রাশন, জন্মদিন, বিবাহ বার্ষিকীর মতো যে কোনো পারিবারিক অনুষ্ঠান করার সমস্ত ব্যবস্থা আছে। রয়েছে প্যান্ডেল, স্টেজ, ডিজে, লাইট, সাউন্ড, ডেকোরেশন এবং অবশ্যই মিউজিক। সাথে আছে গাড়ি পার্ক করার জন্য
একটি বিরাট পার্কিং লট। তাই আজই আসুন আপনার পছন্দের খাদ্য সম্ভারের জন্য পঞ্চব্যঞ্জন স্পাইস মোটেল, ST কেকে রোড, মিঠাপুকুর মোড়, আদিসপ্তগ্রাম, রোটারি আই হসপিটালের পাশেই। পঞ্চব্যঞ্জন স্পাইস মোটেল সপ্তাহের প্রতিদিন 24 ঘন্টাই খোলা থাকে। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. When it comes to comfortable and value for money accommodation, nobody matches Pothshati. Pothshati is one of the rarest property of its kind in the map of West Bengal, which is the one-stop destination for your road trips in Hooghly district. You can enjoy every bit of historical essence of Bandel Church, Imambara, Bhuksheshwari Mandir, Sharat Chandra's birthplace, Vande Mataram Bhavan, French colony of Chandannagar. All are just half an hour distance by car. Comfortable stay at comfortable price with nice food. Walk on best green lawns, make your yogas and enjoy jacuzzi and colorful fountains. Pothshati, your ultimate destination for weekend leisure. Marriage, conference, shooting and get together all are in one roof. Yes, think about Pothshati, Hooghly. Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family and couples and offers magic to soothe your body, mind and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. মা তারার কৃপা ধন্য মাতৃ সাধক জ্যোতিষ শাস্ত্রী, বাস্তুবিদ, রত্ন বিশারদ শ্রী অশোক শাস্ত্রী এবার আপনার শহরে। বিদ্যায় বাধা, মাদকাসক্ত, কর্মে বা ব্যবসায় বাধা, প্রেমে বা বিবাহের জটিলতা, বিচ্ছেদ, বশীকরণ, বাস্তুদোষ, শত্রু দমন, সকল সমস্যার নিশ্চিত সমাধান। ডেট অফ বার্থ, টাইম, প্লেস অফ বার্থ দ্বারা সম্পূর্ণ বিজ্ঞানসম্মত ভাবে যে কোনো সমস্যার নিশ্চিত সমাধান। কোন সমস্যাই নয় যদি থাকে শ্রী অশোক শাস্ত্রীর সহ। চুঁচুড়া শতাব্দী প্রাচীন দি ডিউক ক্লাবে একই ছাদের নিচে শান্ত ও সুস্থ পরিবেশে যোগা, জিম এবং মেয়েদের জন্য অ্যারোবিক্সের ব্যবস্থা রয়েছে। একই সাথে একমাত্র চুঁচুড়াতেই বিশেষজ্ঞ কোচ দ্বারা বড় এবং ছোটদের টেনিস এবং টেবিল টেনিসের প্রশিক্ষণের পাশাপাশি রয়েছে খেলার সুব্যবস্থা। ভর্তি চলছে, সত্বর যোগাযোগ করুন চুঁচুড়া ঘড়ির মোড়ের কাছে দি ডিউক ক্লাবে। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেডে হোম লোন মাত্র 7.70% থেকে শুরু, ব্যবসার লোন 9.20% থেকে শুরু, গোল্ড লোন 7.6% থেকে শুরু, প্রসেসিং চার্জ 1.25%। বিশেষ দ্রষ্টব্য, টেকওভার লোনে কোনো প্রসেসিং চার্জ নেই, অন্যান্য ক্ষেত্রে 5,000 টাকা। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেড এবার থেকে এটিএম পরিষেবা নিয়ে হাজির। দেশের যে কোনো ব্যাংকের ডেবিট কার্ড এই এটিএম এ গ্রহণযোগ্য। আমাদের প্রধান শাখা হুগলির চকবাজারে। ফোন নাম্বার 033-2680-2399, 2680-7208 এবং 2680-6046। চুঁচুড়া শহরের প্রসিদ্ধ ফিজিওথেরাপিস্ট ডক্টর প্রদীপ রায়ের কাছ থেকে হাতে নাতে ফিজিওথেরাপি শেখার সুবর্ণ সুযোগ। গত 10 বছরের ও বেশি সময় ধরে 1000 জনেরও বেশি পেশেন্টকে সম্পূর্ণ সুস্থ করে তুলেছেন ডক্টর প্রদীপ রায় এবং তার কিউর এন্ড কেয়ার ফিজিওথেরাপি সেন্টার। এবার সেখানেই লাইভ প্র্যাকটিস সহ রিয়েল পেশেন্টকে ফিজিওথেরাপি করিয়ে হাতে নাতে শেখার সুযোগ।
সঙ্গে আরও থাকছে অত্যাধুনিক যন্ত্র ব্যবহার এবং ডিজিটাল ক্লাসরুমের সুব্যবস্থা। ফিরে এলাম বিরতির পর। মাকালু ও অন্নপূর্ণা জয়ের পর এবার লক্ষ্য চৈউ এবং শীশাপাংমা। কৃত্রিম অক্সিজেন ছাড়াই অভিযান শেষ করতে চান চন্দননগরের বাসিন্দা তথা এভারেস্ট জয়ী পিয়ালি বসাক। পরিবেশ ও বিশ্ব শান্তির বার্তা নিয়ে এবারে অভিযান পিয়ালির। আরো দুটি ৮,০০০ শৃঙ্গ জয় বেরোচ্ছেন এভারেস্ট জয়ী চন্দননগরের পিয়ালি বসাক। কৃত্রিম অক্সিজেন ছাড়াই এই অভিযান শেষ করতে চান পিয়ালি। এর আগে ২২শে মে ২০২২ সালে এভারেস্ট জয় করেছিলেন চন্দননগরের এই পর্বতারোহী। ২ বছর আগে মাকালু ও অন্নপূর্ণা জয়ের পর এবার লক্ষ্য চৈউ ও শীশাপাংমা। চৈউ এর উচ্চতা ২৭০০ ফুট এবং শীশাপাংমার উচ্চতা ২৬,৩০০ ফুট। এর আগে পিয়ালি ৮,০০০ মিটার উচ্চতার মানাসুলু, ধৌলাগিরি, লোৎসে, অন্নপূর্ণা, মাকালু এবং এভারেস্ট শৃঙ্গ জয় করেছেন। এছাড়াও আরো ৭টি শৃঙ্গ জয় করেছেন যেগুলি ৮,০০০ মিটারের কম। এখনো পর্যন্ত পিয়ালির অভিযান প্রায় ১৫ বারের মতো। চৈউ পর্বতের দক্ষিণ দিক থেকে চেষ্টা করেছিলেন একবার, তবে তুষার ঝড়ের জন্য তিনি সফল হননি। এবার চীন গিয়ে উত্তর দিক থেকে উঠবেন পিয়ালি। আগামী ৭ই এপ্রিল অভিযানে বেরোবেন তিনি। ২ মাস সময় লাগবে শেষ করতে। এবারে তার অভিযান পরিবেশ ও বিশ্ব শান্তির বার্তা নিয়ে। এতদিন পর্বত চূড়ার খরচ মূলত ক্রাউড ফান্ডিং করে তুলতে হয়েছে পিয়ালিকে। এবারই প্রথম কর্পোরেট স্পন্সর নিয়ে যাচ্ছেন। ব্যাংক এন্ডোজমেন্ট হিসাবে বেসরকারি ব্যাংক ২০ লক্ষ টাকা স্পন্সর করেছে। দুটো শৃঙ্গে উঠতে ৪০ লক্ষ টাকা প্রয়োজন। তার জন্য ক্রাউড ফান্ডিং চলছে। অনেক সংগঠন, সাধারণ মানুষ এগিয়ে এসেছেন পিয়ালির সহায়তায়। পিয়ালির মা স্বপ্না এবং বাবা তপন বসাক প্রয়াত হয়েছেন গত ১ বছরের মধ্যে। তবে সবসময় পিয়ালিকে তারা উৎসাহ দিয়েছেন। পিয়ালির হাত ধরে পাহাড়ে নিয়ে যেতেন তারা। মা বাবার অনুপস্থিতিতে ফাঁকা লাগছে বলেন পিয়ালি। তবে আবার তাঁদের জন্যই পর্বতারোহণে বের হবেন তিনি। পিয়ালি বলেন, খুব ছোটবেলা থেকে পাহাড়ে চড়েছি। ৫ বছর বয়সে দৌড়দৌড়ি করতাম পাহাড়ে। আমার অক্সিজেনের সাপোর্ট কম লাগে। এভারেস্ট অল্পের জন্য হয়নি। এবার অক্সিজেন ছাড়াই অভিযান শেষ করার চেষ্টা করব। আমি তো অনেক বছর ধরেই পর্বতারোহণ করছি এবং ডেথ জোনের ওপরে পৃথিবীর উচ্চতম শৃঙ্গগুলোর যে অভিযান করছি অক্সিজেন ছাড়াই আমি বেশিরভাগ আরোহণ করছি এবং এখনো পর্যন্ত এভারেস্ট ৪র্থ উচ্চতম, লোৎসে ৫ম, মাকালু, ধৌলাগিরি ৭ম, মানাসলু ৮ম, অন্নপূর্ণা ১০ম উচ্চতম শৃঙ্গ আরোহণ করেছি এবং আমি ৭ই এপ্রিল শীশাপাংমা আর চৈউ এই দুটো আমি অক্সিজেন ছাড়া তিব্বতের দিক দিয়ে আরোহণ করতে চলেছি। এবং আমি যে অক্সিজেন ছাড়া যে আরোহণ করি আমার মানে অক্সিজেন স্যাচুরেশন অনেকটাই বেশি থাকে। অন্যদের যখন ৫০-৬০-এ নেমে যায় আমার তখনও ৯৭-৯৮ স্যাচুরেশন থাকে। তো আমি এটা সারা পৃথিবীর সামনে প্রমাণ করে দিয়েছি যে আমি অক্সিজেন ছাড়াও এই ডেথ জোনের ওপর উচ্চতম শৃঙ্গগুলো আরোহণ করতে পারি এবং আমি তুষার ঝড়ের মধ্যেও আরোহণ করেছি। তো আমি আবার ভবিষ্যতে যে অভিযানে যাচ্ছি, যেভাবে এত বছর ধরে মানুষ আমার পাশে থেকেছেন, বিভিন্ন সংস্থা এবং প্রচুর মানুষ আমার পাশে থেকেছেন, তাদের সাপোর্টেই আমি করতে পেরেছি। কিন্তু আরো বেশি ফান্ডের দরকার আমাদের এই পর্বত অভিযানে এবং পর্বত অভিযানের প্রচারটা যেহেতু এখনো অন্যান্য খেলার তুলনায় কম এবং ফান্ডের সাপোর্টটা কম, তো তাই জন্য আমি চাইবো যে আরো বেশি মানুষ এগিয়ে আসুন এবং সরকারও যাতে এগিয়ে আসেন। তাহলে আমি রাজ্যের এবং দেশের জন্য আরো অনেক অ্যাচিভমেন্ট করে আনতে পারবো এবং তার ফলে রাজ্যের নামও আরো বেশি উজ্জ্বল হবে। আমি যে ভবিষ্যতে এই আরো যে অ্যাচিভমেন্ট গুলো করতে চাইছি, তো তার জন্য আমি চাই যে সরকার এবং মানুষ এবং আরো বিভিন্ন সংস্থা তারা আমার পাশে দাঁড়ান। চৈউটা আমি ২০২২ সালের অক্টোবরে দক্ষিণ দিক দিয়ে আরোহণ করেছিলাম। আমরা পৃথিবীর মধ্যে প্রথম ওই রুটে গিয়েছিলাম ইন্টারন্যাশনাল টিম। তো তুষার ঝড়ের কারণে একটুর জন্য বাকি থাকতে চূড়া, তো আমাদের নিচে চলে আসতে হয়েছিল। তো এবারে সেই কারণে আমি আবার উত্তর দিক দিয়ে চৈউ শৃঙ্গ আরোহণে যাচ্ছি, চায়না দিয়ে, তিব্বত দিয়ে এবং তার সাথে শীশাপাংমাও চায়না দিয়ে। ওটাও পৃথিবীর উচ্চতম শৃঙ্গগুলোরই একটা। তো দুটো আমার একসাথে করে আসার ইচ্ছা আছে। হুগলি আজকের তরফ থেকেও আগাম শুভেচ্ছা বার্তা চন্দননগরের পাহাড়ি কন্যা পিয়ালি বসাককে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে।
পান্ডুয়া রেল স্টেশন সংলগ্ন সংকটমোচন হনুমান মন্দিরে বাৎসরিক পুজো অনুষ্ঠিত হলো। পান্ডুয়া রেল স্টেশন সংলগ্ন সংকটমোচন হনুমান মন্দিরের বাৎসরিক পুজো এবার ৮ম বর্ষে পদার্পণ করলো। এবারে তাদের বাজেট আনুমানিক ৬ লক্ষ টাকা। পুজো পাঠ সহ নানান যজ্ঞানুষ্ঠান ও ভোগ বিতরণী অনুষ্ঠান আয়োজিত হয় সংগঠনের পক্ষ থেকে। স্থানীয় সহ পার্শ্ববর্তী এলাকার প্রচুর মানুষ এই মন্দিরে পুজো দিতে আসেন, পাশাপাশি গ্রহণ করেন ভোগ প্রসাদও। এদিনের এই পুজো প্রসঙ্গে উদ্যোক্তাদের পক্ষ থেকে জানানো হয়, হনুমান মন্দির এটা ৮ম বর্ষ। আমাদের প্রতি বছরই এটা করা হয়। স্টেশন বাজার যত অটো ইউনিয়ন আছে, অটো স্ট্যান্ডের ছেলেমেয়েদের নিয়ে এখানকার মেন উদ্যোক্তা হচ্ছে আমাদের নিলয় রায়। ওরই উদ্যোগে কয়েক বছর ধরে করা হচ্ছে এবং এখানে ভোগ বিতরণ যে অনুষ্ঠানটা করা হয় পরের দিন। প্রথম দিন পুজো পাঠ হয়, যেটা রবিবার হয়ে গেছে বা বড় যজ্ঞও করা হয়েছিল। আর সোমবার দিন যে আমাদের নরনারায়ণ সেবা যেটা করা হয়েছে, তাতে প্রায় ১০০০ লোক ভোগ নিয়েছেন, সেবা নিয়েছেন তারা। আমাদের টিকিট কাউন্টারের সামনেও ভোগ বিতরণ করা হয়, বসিয়েও খাওয়ানো হয়। তো এই হচ্ছে আমাদের পুজো কমিটির এজেন্ডা মেন। আমরা প্রতি বছর যেন এটা আমরা আরও সুবৃদ্ধি ঘটাতে পারি বা মানুষজন যাতে এসে আমাদের এইটাই সহযোগিতা করে। ভোগে এবছর যেমন আমাদের ছিল পোলাও ছিল, আলুর দম, এঁচড়ের তরকারি, ধোঁকা, পায়েস আর জলের বোতল, মিনারেল ওয়াটার। এবছর আপনার মোটামুটি প্রায় ৬,০০০ লোক। আনুমানিক বাজেট কিরকম থাকে? আনুমানিক বাজেট ধরুন ১,০০,০০০ টাকার কাছাকাছি। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। এক টুকরো শান্তিনিকেতনে টুকরো কোলাজ ভদ্রেশ্বরে বুধবারের তটিনীর হাটে ফুটে উঠল শান্তিনিকেতনের সোনাঝুরির হাটের ছায়া। প্রাক বসন্ত উৎসবের আবহে জমজমাট ভদ্রেশ্বরের তটিনীর হাট। এক টুকরো শান্তিনিকেতনের সোনাঝুরির হাট ভদ্রেশ্বরে বুধবারের তটিনীর হাটে গিয়ে দেখা গেল রীতিমতো সেজে উঠেছে সেই হাট বসন্তের দোলের সাজে। প্রাচীন ভদ্রেশ্বরের জনপদ ও ঐতিহ্যগঞ্জের ইতিহাস রোমন্থনে ভদ্রেশ্বরের ভ্রমণ আড্ডা ও পৌরসভার সহযোগিতায় প্রতি বুধবার বিকেলে বসে এই তটিনীর হাট। থাকে নিত্য ব্যবহার্য জিনিস, পাশাপাশি খাবারের স্টল। বসন্তের আবহে দোল ও হোলি উপলক্ষে প্রাক বসন্ত উৎসব অনুষ্ঠিত হয়ে গেল স্থানীয় সাংস্কৃতিক সংস্থাগুলির উদ্যোগে। পদযাত্রা সহযোগে এদিন এখানে উপস্থিত হয় বিভিন্ন সাংস্কৃতিক সংস্থার সদস্যরা। নৃত্য ও গীতের মাধ্যমে মুখরিত হয়ে ওঠে এই হাট। এদিনের এই অনুষ্ঠান প্রত্যক্ষ করতে দর্শকদের ভিড় ছিল চোখে পড়ার মতো। আবির উড়িয়ে একে অপরকে আলিঙ্গন করে প্রাক বসন্তে মেতে ওঠেন সকলে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। আজ সেই আবহাওয়ার খবরে গত ২৪ ঘন্টায় হুগলি জেলার সর্বোচ্চ তাপমাত্রা ৩১ ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন ২০ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ ৮০%। বৃষ্টিপাত হয়নি। শেষ করার আগে খবরের বিশেষ অংশ আরো একবার। দোল ও হোলি উপলক্ষে বিশেষ প্রশাসনিক নির্দেশিকা, মাইকিং শহর জুড়ে। মাহালু অন্নপূর্ণার পর চৈউ ও শিশাপাংমা, পরিবেশ ও বিশ্ব শান্তির বার্তা নিয়ে অভিযান পিয়ালির। এখনকার মতো খবর এই পর্যন্তই। প্রতিদিন রাত ৮টায় সিটি কেবলের ৩১৯ নম্বর চ্যানেলে, এছাড়াও ফেসবুক ও ইউটিউবে দেখতে ভুলবেন না হুগলি আজকে। নমস্কার।